দুর্যোগ শেষ হয়েও হচ্ছে না আর শেষ। নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। বৃষ্টিস্নাত যুব ভারতী থেকে আপনাদের সাথে রয়েছি আমি সোনালী। কিছুক্ষণ আগেই শেষ হলো ইস্টবেঙ্গলের অনুশীলন এবং এই মুহূর্তে যুব ভারতীর যে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, লাল হলুদ শিবিরের পরিবেশটাও ঠিক যেন এরকমই। দুর্যোগ শুরু হচ্ছে কিন্তু শেষ হচ্ছে না, আবার শুরু হচ্ছে। কেন বললাম এই কথা? কারণ আপনারা জানেন যে ইস্টবেঙ্গল শুরুটা খুব ভালো করেছিল, তারপরে পারফরমেন্স নিয়ে একটা টানাপোড়েন, এবং তারপরে সেই মুহূর্তেই কিন্তু কেভিনের একটা চোট ছিল, যে কারণে বিগত বেশ ম্যাচে কেভিনকে আমরা দেখতে পাইনি। তিনি কিন্তু রীতিমতো ছিটকে গিয়েছিল। যদিও বা চেন্নাইয়ের মুখোমুখি হবে 11 তারিখ ইস্টবেঙ্গল, সেই ম্যাচে আশা করা যাচ্ছে কেভিনকে আমরা দেখতে পাবো। কিন্তু এরই মধ্যে রাশিদ, ইস্টবেঙ্গলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার, তার কিন্তু গোড়ালিতে চোট রয়েছে এবং আজকে তিনি অনুশীলন করবেন কি করবেন না, অনুশীলনে উপস্থিত থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে আজকের অনুশীলন থেকে যে তথ্যগুলো উঠে এলো, রাশিদ কিন্তু অনুশীলনে এসেছিলেন, তবে তিনি সাইড লাইনে ছিলেন এবং আনোয়ারেরও একটি চোট রয়েছে। গত প্র্যাকটিসে তিনি কিন্তু উপস্থিত ছিলেন না, তবে আজকে তিনি উপস্থিত ছিলেন। কিন্তু এগুলো তো না হয় আপনারা কিছুটা জানেন, কিছুটা তথ্য আমি দিলাম, এবং আজকে আমরাও এসে কিন্তু অবাক হয়ে গেলাম একটি বিষয় নিয়ে, যে বিষয়টার সাথে আমি প্রথমে যে কথাটা বললাম তার বড্ড মিল। দুর্যোগ শুরু হয়েও শেষ হচ্ছে না লাল হলুদ শিবিরে। ইউসেফ এজেজারি ইস্টবেঙ্গলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। আজকে অনুশীলন চলাকালীন দেখা যায় তিনি মাঠ ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে আসেন, সাইডে বসেন, পা থেকে স্পাইকটা খোলেন এবং গাড়িতে ওঠেন, বেরিয়ে যান। একেবারে কিছু মুহূর্তের মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটে এবং অবশ্যই কিছু সাপোর্ট স্টাফ তার সাথে ছিল। আমরা এই তথ্য কিছুক্ষণ আগেই আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখন যেটি জানা যাচ্ছে, ইউসেফের পরিবার থেকেই কিন্তু একটি ফোন এসেছিল, যার পরেই তিনি কিন্তু বেরিয়ে যান। সুতরাং ধরে নেওয়া যায় তার অবশ্যই ব্যক্তিগত একটি সমস্যার কারণেই যে তিনি বেরিয়ে গেছেন, এরকমটা আমরা জানতে পারছি। তবে ধরে নেওয়া যায় যে হতে পারে পরিবারে কোনো সমস্যা হয়েছে, কোনো ফ্যামিলি মেম্বারের কোনো সমস্যা হয়েছে, যে কারণে এইভাবে তড়িঘড়ি অনুশীলন ছেড়ে তাকে বেরিয়ে যেতে হলো। এবং এখান থেকে কিন্তু একটা চিন্তার ভাঁজ সকলের কপালে এসে পড়েছে। কারণ আপনারা জানেন যে পারফরমেন্স ইউসেফ করে গেছে, যেভাবে ফ্রন্টে তিনি খেলে গেছেন, নজর কেড়েছেন প্রথম দিন থেকে। সেখান থেকে ইউসেফ যদি পরবর্তী ম্যাচে তাকে দেখা না যায় বা অনুশীলনে বেশ কিছুদিন তাকে দেখা না যায়, তবে চিন্তা অনেকটা বেড়ে যাবে এই লাল হলুদ শিবিরের জন্য। এবং আজকের যদি অনুশীলনের কথায় আসি, তবে একেবারে বিকেল থেকে অনুশীলন ছিল, 4:30তে দল মাঠে নামে এবং আজকে উইথ বল অনুশীলন কিন্তু সেরকমভাবে ইস্টবেঙ্গলকে করতে দেখা যায় না। বলা যেতে পারে বেশ কিছুটা পাওয়ার ট্রেনিং ইস্টবেঙ্গল করে, গার্ডার ইউজ করে, এবং তারই মাঝে কিন্তু শুরু হয় বেশ একটা প্রাকৃতিক দুর্যোগ। এবং প্রাকৃতিক দুর্যোগ যেরকম এই যুব ভারতীতে চলছিল, তারই মাঝে আমরা দেখতে পাই ইউসুফকে বেরিয়ে যেতে। অবশ্যই যেটা একটা, যেরকমটা বললাম, যে একটা চিন্তার ভাঁজ সকলের কপালে ফেললো। এবং চেন্নাইয়ের সাথে আগামী 11 তারিখ ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে। 6টি ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছে, 6টি ম্যাচ খেলে 11 পয়েন্টে ইস্টবেঙ্গল দাঁড়িয়ে রয়েছে এবং 5 ম্যাচ খেলে 5 পয়েন্টে রয়েছে চেন্নাইয়ের। বেশ অনেক দিনের একটা গ্যাপ ছিল এবং তারপরে 11 তারিখ ইস্টবেঙ্গল নামতে চলেছে। কি পারফরমেন্স করবে, ম্যাচের রেজাল্ট কি হবে, সকলের চোখ সেই দিকে থাকবে। এবং অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকেরা আশা করে আছেন ভালো কিছু একটার জন্য, এবং যে টানাপোড়েনের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল গেছে সেখান থেকে যাতে দলটি বেরিয়ে আসে এবং যেরকম পারফরমেন্স শুরু করেছিল সেরকমই যাতে করে, সেই আশা সকলের রয়েছে। আইএসএল এবং সমস্ত স্পোর্টসের সকল আপডেট সবার আগে পেতে আপনারা নজর রাখুন প্যারালাল স্পোর্টসে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সোনালী চ্যাটার্জি রিপোর্ট, কলকাতা।